শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত শিক্ষার্থী ও যারা দেখছেন সকলের জন্য আজকে আমাদের সন্ধি নিয়ম ব্যঞ্জনে ব্যঞ্জনের সন্ধি নিয়ম 5 এবং নিয়ম 6। প্রথমে আমি নিয়ম 5 এর যে বিষয়টা আছে সেটা আলোচনা করব এবং সেটার কিছু উদাহরণ এবং কিভাবে হলো সে বিষয়ে কথা বলবো। পরবর্তীতে আমরা নিয়ম 6 সেটা কিভাবে গঠিত হলো এবং সে বিষয়ে বিস্তারিত আলোচনায় যাব। এখন আমি আলোচনা করছি নিয়ম 5। আমরা যেটা জানি যে সন্ধি গঠনের সময়ে ত কিংবা দ এর পরে ড কিংবা ঢ থাকলে ত অথবা দ এর স্থলে ড। আবার বলছি, ত কিংবা দ এর পরে ড কিংবা ঢ থাকলে ত কিংবা দ এর স্থলে ঢ। যেমন ত যুক্ত ড, ত যুক্ত ড, যেটা ডয় ডয়। অর্থাৎ উদাহরণ হিসেবে বলতে পারি উত যুক্ত ডিম, উড্ডিম। অর্থাৎ এইটা হলো আমাদের তয়ের সংক্ষিপ্ত রূপ। তাহলে এই তয়ের স্থলে যখন আমার হচ্ছে ড আর পরবর্তীতে ডিম আছে সেটা ডিম একসাথে মিলে হচ্ছে উড্ডিম। তেমনি ভাবে উত যুক্ত ডিয়মান, উড্ডীয়মান। পরবর্তীতে আমরা যেটা দেখতে পাচ্ছি দ এবং ভ সেটা মিলে হয় ডয় ডয়। এত যুক্ত ডক্কা, এত ডক্কা, এত ডক্কা। পরবর্তীতে আমি আলোচনা করছি আমাদের সন্ধির নিয়ম 6 ত কিংবা দ এর পরে হ থাকলে ত কিংবা দ এর স্থানে দ হয় এবং হয়ের স্থানে ধ হয়। আবারও বলছি, ত কিংবা দ এর পরে হ থাকলে ত কিংবা দ এর স্থানে দ হয় এবং হয়ের স্থানে ধ হয়। এই দুটো মিলে দ এবং ধ দয় হয়, যুক্ত বর্ণ হয়ে যায়। যেমন ত যুক্ত হ তখন হয় আমাদের দ যুক্ত ধ। অর্থাৎ এই তয়ের স্থানে দ এবং এই হয়ের স্থানে ধ মিলে যুক্ত হচ্ছে দয় ধয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি উত যুক্ত হার, উদ্ধার, উত যুক্ত হার, উদ্ধার। অর্থাৎ এই দটি এসেছে উতের স্থলে দ ব্যবহার করা হয়েছে এবং হয়ের স্থলে ধ ব্যবহার করে যুক্ত বর্ণ হয়েছে দয় ধয়, উদ্ধার। ঠিক তেমনি ভাবে উত যুক্ত হত, উদ্ধত, উত যুক্ত হত, উদ্ধত। তেমনি ভাবে দ যুক্ত হ যদি দ যুক্ত হয়ের পরে আসে তখন দয় এবং ধ মিলে হয় দয় ধয়। তদ যুক্ত হিত, তদ্ধিত, তদ যুক্ত হিত, তদ্ধিত। তেমনি ভাবে পদ যুক্ত হতি, পদ্ধতি, পদ যুক্ত হতি, পদ্ধতি। আশা করি বোঝাতে পেরেছি। ধন্যবাদ সকলকে।